আচ্ছা দেখ তাহলে হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে যে হচ্ছে আমাদের পরের যে নিউমেরিক্যালটা ছিল সেইটা পিডিএফটা পাঠানো হয়েছে। আচ্ছা এখানে আছে কি কি, এখানে টোটালটা একটা বিম, ঠিক আছে, ফিক্সড এন্ড এখানে হচ্ছে ইউডিএল হচ্ছে 20 কিলোনিউটন পার মিটার, আর হচ্ছে 30 কিলোনিউটন 60 কিলোনিউটন হচ্ছে পয়েন্ট লোড, এই পয়েন্ট লোড এখানে হচ্ছে 15 এটা হচ্ছে আই, আর এইটা এইখান থেকে এইটুকু হচ্ছে তো 2 আই, ঠিক আছে, 4 মিটার 6 মিটার 3 মিটার 8 মিটার, ঠিক আছে। এখানে হচ্ছে দুটো হচ্ছে তো রোলার সাপোর্ট আছে। তো যাই হোক, এইবার আমাদের প্রথম কী ছিল, প্রথম স্টেপ কী ছিল, ফিক্সড এন্ড মুভমেন্ট। আমরা আস্তে আস্তে পার্ট টু পার্ট সলভ করবো। হ্যাঁ, হচ্ছে কনসিডারিং স্প্যান এবি, কনসিডারিং স্প্যান এবি তো না বি এ নেবো, ঠিক আছে, সবসময় বি এ নেবো, কনসিডারিং স্প্যান বি এ। এইবার কী করলাম, এবি একটা আঁকালাম, ড্র করলাম ফিক্সড এন্ড। এইটা হচ্ছে এখানে মুভমেন্ট টি আসবে, যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আসবে, এদিকে যেটা আসবে সেটা আসবে পজিটিভ আসবে। আর পয়েন্ট লোড কত, 60 কিলোমিটার, একটা 4 মিটার 2 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের কী হবে, মুভমেন্ট অফ এবি এর কত, মাইনাস পি এবি স্কোয়ার বা এল স্কোয়ার। আগের ভিডিওতে এগুলো সব বলেছিলাম, ঠিক আছে, পি এবি স্কোয়ার বা এল স্কোয়ার। তাহলে হচ্ছে আমাদের এইটা হচ্ছে এইটা হচ্ছে বি, তাহলে হচ্ছে মাইনাস কেন, কারণ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে হচ্ছে 60 × 4 × 2 স্কোয়ার, 60 হচ্ছে পয়েন্ট লোড, 4 মানে হচ্ছে এই ফার্স্ট পার্টটা হচ্ছে 4 × 2 স্কোয়ার, ঠিক আছে, বা হচ্ছে লেন্থ হচ্ছে টোটাল 6 স্কোয়ার, তাহলে হচ্ছে মাইনাস 26.67 কিলোনিউটন পার মিটার, ঠিক আছে। এইবার হচ্ছে তাহলে আমাদের কী হবে, বি হলো, এবার বি এ হবে, বি এ মানে কি, ভ্যালু সেই সেমই থাকবে, ভ্যালু সেম থাকবে না, এখানে কিন্তু ভ্যালু সেম থাকবে না। যদি পয়েন্ট লোড হতো তাহলে আমার ভ্যালু সেম থাকতো, এখানে যেহেতু আমাদের লোড সেই জন্য ভ্যালু সেম হবে না। তাহলে হচ্ছে প্লাস পি বি স্কোয়ার বা এল স্কোয়ার, এই জায়গায় ফর্মুলাটা কিন্তু মনে রাখবি, পি বি স্কোয়ার বা এল স্কোয়ার, এখানে ভ্যালুগুলো বসালাম, 53.33 কিলোনিউটন পার মিটার হয়ে গেল। এবার কনসিডারিং স্প্যান সিবি, তাহলে আমাদের ইয়েটা কই, নিউমেরিক্যালের সিবিটা কোনটা, সিবিটা কোনটা, এই তো বিসি বা সিবি, এখান থেকে এইটুকু মানে ইউডিএল এর পোর্শনটুকু, আমরা ইউডিএল এর পোর্শনটুকু আঁকালাম, কনসিডারিং স্প্যান সিবি, ঠিক আছে, কনসিডারিং স্প্যান সিবি, তাহলে হচ্ছে বিসি ইউডিএল 20 কিলোমিটার পার মিটার, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো 3 মিটার, তাহলে এম অফ বিসি হচ্ছে কত, মাইনাস ডব্লিউ এল স্কোয়ার বাই 12, তাই তো বি থেকে সিতে দেখছি মানে হচ্ছে বিসি, ঠিক আছে, বারবার একই জিনিস বলছি, বি থেকে সিতে দেখছি হচ্ছে বিসি, ঠিক আছে, তাহলে হচ্ছে ডব্লিউ এল স্কোয়ার বাই 12, তার মানে হচ্ছে 20 হচ্ছে আমাদের ইউডিএল ইন্টু লেন্থ হচ্ছে 3 বাই হচ্ছে 12 মাইনাস 15 কিলোনিউটন পার মিটার। এইটা যখন সি বিতে যখন হবে ভ্যালু সেম ভ্যালু হবে, শুধু পজিটিভ হবে, তার মানে হচ্ছে 15 কিলোনিউটন পার মিটার। কনসিডারিং স্প্যান ডিসির পোর্শন কোনটা, আমাদের বিমে হচ্ছে ডিসি বা সিডি, এখান থেকে এইটুকু, এখানে একটা পয়েন্ট লোড আছে, কোথায় দেখ, মিড পোর্শনে, ঠিক আছে। তো আমরা এখানে সেটাই করব, মিড পোর্শনে কনসিডারিং স্প্যান ডিসি, ঠিক আছে, সি আর ডি, ঠিক আছে। এখানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মিড পোর্শনের ফর্মুলা কি, PL/8, ঠিক আছে, মাইনাস PL/8, তাই 13 × 8/8, আর এখানে হচ্ছে এম অফ ডিসি হচ্ছে প্লাস PL/8 হচ্ছে প্লাস 30 কিলোনিউটন পার মিটার হয়ে গেল। কনসিডারিং স্প্যান এটা হচ্ছে আমাদের ফিক্সড এন্ড ক্যালকুলেশন হয়ে গেল। এবার হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, এবার আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা খুব ইম্পর্ট্যান্ট। এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের টেবিলটা দেখ, প্রথমে এরকম একটা ছক টানলি, যেরকম জয়েন্ট, ঠিক আছে, জয়েন্ট মেম্বার স্টিফনেস মানে হচ্ছে কে, জয়েন্ট স্টিফনেস মানে হচ্ছে সামেশন অফ কে, আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ডিএফ মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, এটা হচ্ছে এই কে বাই সামেশন অফ কে, ঠিক আছে। আমাদের জয়েন্ট এখানে কটা, এই বিমটাতে জয়েন্ট কটা দেখ, এই বিমটাতে হচ্ছে বি জয়েন্ট সি জয়েন্ট, দুখানে জয়েন্ট, তাহলে আমরা এখানে কি লিখলাম, বি আর সি, ঠিক আছে। বি এর ফার এন্ড কোনটা, এইটা ফিক্সড, বি এর ফার এন্ড কোনটা, এদিকে সি, তাহলে এর কোনটা হবে, মানে সি যখন আমরা কাটবো তখন সেটা একটা ফিক্সডের মতো বিহেভিয়ার করবে, এই জন্য এটাও ফিক্সড, ঠিক আছে। তাহলে হচ্ছে বি এ বিসি, আর হচ্ছে সি জয়েন্টে হচ্ছে তোর হচ্ছে সিবি সিডি, ঠিক আছে, চারটে জয়েন্ট হয়ে গেল আমাদের। তাহলে হচ্ছে এইখান থেকে হচ্ছে বি এ, এখানে হচ্ছে মেম্বার কী বি থেকে কানেক্টেড মেম্বার বি এ বিসি, আর সি থেকে কানেক্টেড মেম্বার সিবি সিডি, ঠিক আছে। মেম্বার স্টিফনেস ফার অ্যান্ড ফিক্সডের ফর্মুলা কি, 4EI/L, ঠিক আছে। তাহলে হচ্ছে 4 × E/I এর ভ্যালু এখানে দেখবি দেওয়া আছে 59, ভ্যালুটা দেখবি ওই নিউমেরিক্যালটা লেখা আছে 59, ওই জন্য 59/6 বসালাম, তাহলে কত হলো, কাটাকুটি করে শুধু ইআই হলো, ঠিক আছে। এখানে হচ্ছে বিসি মেম্বারে যাবি 4EI/L ফার অ্যান্ড ফিক্সড, 4EI বা এখানে এর ভ্যালু কিছুই নেই, শুধু আই দেওয়া আছে বলে আই বসবে, EI/3, তাহলে হচ্ছে এটা ক্যালকুলেট করলে আমরা হচ্ছে 1.33 EI, ঠিক আছে।
এবার নিচে আমাদের হচ্ছে সিবি জয়েন্টে হচ্ছে ফার অ্যান্ড ফিক্স সব ফর্মুলা একই, 4EI/L মানে হচ্ছে লেন্থ হচ্ছে 3, তাহলে 1.33 EI, আর 4EI/2I ইন্টু 8, তাই তো এখানে 2I বলা ছিল, তাহলে হচ্ছে EI হয়ে গেল। এবার হচ্ছে জয়েন্ট স্টিফনেস মানে সামেশন অফ কে যখন করবো এই দুটো যোগফল, তার মানে হচ্ছে 1EI প্লাস 1.33EI, তাহলে কত হচ্ছে 2.33EI, সেই জন্য এটা এখানে 1EI আর 1.33EI, তাহলে হচ্ছে 2.33EI হয়ে গেল এটা। এবার হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মানে কি কে বাই সামেশন অফ কে, এটা হচ্ছে কে, এটা সামেশন অফ কে মানে 1EI/2.33EI, EI তো কাটলো মানে 1/2.33, ক্যালকুলেট করে 0.429, ঠিক আছে। আবার হচ্ছে 1.33EI/2.33EI, তাহলে হচ্ছে 0.571, এখানেও এইভাবে সেম আসলো, 1.33/2.33 করলে 0.571, আর EI/এটা করলে 0.429, এইটা হয়ে গেল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এইবার হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন টেবিলটা কি করব, দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউশন টেবিল। এইবার আমার এখানে ডিস্ট্রিবিউশন টেবিলটা যখন করব তখন হচ্ছে দেখ আমাদের জয়েন্ট করা ABCD, চারটে বিমের চারটে আমাদের এন্ড, ঠিক আছে, ABCD, ঠিক আছে, ABCD লিখে নিলাম প্রথমে। তারপর থেকে এই বি থেকে যেখানে জয়েন্ট থাকবে সেইখানকার দাগটা একটু বড় টানবো আমরা, ঠিক আছে, বি জয়েন্টের দাগটা একটুখানি বড় টানবো ওপর পর্যন্ত, এখানে সি জয়েন্টের দাগটা একটুখানি বড় টানবো, মানে এই দুটো হচ্ছে জয়েন্ট। এবার আবার এ বি এর মাঝখান থেকে একটা দাগ টানবি, BC এর মিডিল থেকে একটা দাগ টানবি, CD এর মিডিল থেকে একটা দাগ টানবি, আরও জয়েন্ট থাকলে আরও হবে এইভাবে। এবার ফার্স্টে আমরা লিখে নিলাম জয়েন্ট কত ABCD, চারটে জয়েন্ট। এইবার আমাদের কত বি এর নিচে আমরা কত লিখবো, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা লিখে নেবো এই টেবিলটার একদম উপরে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বি এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত, বি থেকে তার মানে বি থেকে এটা, ঠিক আছে, তার মানে বি থেকে এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা দেখ কত ছিল 0.429, ঠিক আছে। বি থেকে সি এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত 0.571, ঠিক আছে, তাহলে এখানে আমরা সেটাই করলাম 0.571। সি থেকে বি এর হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0.571, আর সি থেকে ডি এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে 0.429 লিখে নিলাম, হয়ে গেল। এবার টেবিলের এই দাগটা টানলি প্রথম কাজে হচ্ছে ফিক্সড এন্ড মুভমেন্ট কোনটা, যেটা আমরা আগের বার করলাম কনসিডারিং স্প্যান এবি, যেমন ফিক্সড এন্ড মুভমেন্ট এর ফিক্সড এন্ড মুভমেন্ট কত সেটা এখান থেকে বার করব। এর ফিক্সড এন্ড মুভমেন্ট কত দেখ এখানে দেখতে পাবি এবি, ঠিক আছে, এবি এর ফিক্সড এন্ড মুভমেন্ট কত, এবি মানে এ থেকে বি, তাই এর ফিক্সড এন্ড মুভমেন্ট -26.67, আর হচ্ছে বি এ মানে বি পয়েন্টের বি এর হচ্ছে 53.33, ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের ফিক্সড এন্ড মুভমেন্ট -26.67 হচ্ছে এতে, ভিতে কত 53.33, তারপর আবার বি সিতে যখন আমরা দেখবি ওখানে লেখা আছে -15 থাকবে, সি থেকে বি এ যখন আসবো সেখানেও 15, সি থেকে ডিতে এখন যাবো 30 -30, চিহ্নটা কিন্তু মেন চিহ্ন যেটা থাকবে সেটাই বসাতে হবে, আর ডি থেকে হচ্ছে দেখবি 30, ঠিক আছে, হয়ে গেল ফিক্সড এন্ড মুভমেন্ট বসিয়ে দিলাম। এইবার ফিক্সড এন্ড মুভমেন্ট বসানোর পর আমাকে কি করতে হবে, সামেশন অফ মুভমেন্ট বি ইকালস টু 0, সামেশন অফ মুভমেন্ট সি ইকালস টু 0, ঠিক আছে, মুভমেন্টটা হচ্ছে বি আর সি 0 করতে হবে, ঠিক আছে। তো যতক্ষণ আমার বি আর সি 0 করতে হবে, তাহলে আমাকে কী করতে হবে, এইখানকার যে মুভমেন্টটা আসছে এই যে 53.33, ঠিক আছে, এই জায়গাটা ভালো করে বারবার বলছি 53.33, ঠিক আছে, আর এখানে আমার কত আসছে -15, এই দুটোকে অ্যাড করবো মানে যোগ করবো, ঠিক আছে, সামেশান করতে হবে মানে যোগ করতে হবে, সামেশান অফ মুভমেন্ট বি ইকালস টু 0, 53.33 যোগ 15, ঠিক আছে, -15 আছে বলে ব্যাকেটের মধ্যে বসলাম, তাহলে বিয়োগ করে তার মানে যোগ করে কত হলো 38.33 হলো। এখানেও সেম 15 আর -30 যোগ করলাম, তাহলে কত হলো -15 হলো, হয়ে গেল। এই জিনিসটা হচ্ছে মেন, ওই প্রথম লাইনটাই মেন, যোগ বিয়োগটা করলাম হয়ে গেল। এইবার তারপরের স্টেপ দাগ দিলি, পরের স্টেপ কি ব্যালেন্সে কী করবো, ব্যালেন্সের এই লাইনটা বুঝতে হবে, তারপর সব সেম চলবে। ব্যালেন্সের এই লাইনটা কি, এই যে আমার বেরোলো 38.33, ঠিক আছে, এটাকে আমাকে জয়েন্ট এতেও ভাগ করতে হবে, জয়েন্ট বিতেও ভাগ করতে হবে, দুটো জয়েন্টে সমানভাবে ভাগ করবে, সমান ডিস্ট্রিবিউট করবে, ঠিক আছে। এবার এইটার ডিস্ট্রিবিউশন কীভাবে হবে, ডিস্ট্রিবিউশন বাই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের দ্বারা এটা ডিভাইড হবে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কোনটা, এইটা 0.429, 0.571, সি জয়েন্ট হবে এইটা। এবার তার মানে হচ্ছে এই যে 38.33 হলো, 38.33 ইন্টু 0.429, ঠিক আছে, তাহলে কত হলো -16.44। এখানে মাইনাস কেন হলো, কারণ এখানে পজিটিভ ছিল, এই জায়গাটাতে পজিটিভ ছিল, ঠিক আছে, এখানে যখন পজিটিভ আছে তাহলে আমাকে কী করতে হবে, নেগেটিভ করতে হবে, কারণ আমাকে 0 বানাতে হবে, তা 0 -
16.44, এখানেও দেখ 38.33কে গুণ করলাম কত দিয়ে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত 0.571, মানে এই দাগের এই পিঠে যেটা থাকবে তাকে এটা দিয়ে গুণ, যে এই পিঠে যেটা থাকবে তাকে সেটা দিয়ে গুণ, 571 দিয়ে গুণ করলাম -21.88, এই পেন্সিলে লেখা তো ভালো বোঝা যাচ্ছে না হয়তো ভিডিওতে, না বোঝাই যাচ্ছে, বলছে 0.571, তাহলে -21.88 হলো, ঠিক আছে, ব্যালেন্স হলো, এই দুটো ব্যালেন্স হলো। সি জয়েন্টে কত -15, তাহলে আমাকে করতে হবে কত +15, ঠিক আছে, মাইনাস আছে, আমরা মুভমেন্ট অফ সি ইকালস টু 0 করবো, তাহলে এখানে আছে -15, তাহলে আমরা করবো হচ্ছে +15, তবেই তো 0 আসবে, তাহলে হচ্ছে +15 ইন্টু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত 0.571 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, এখানে কত হলো 0.429কে কত দিয়ে গুণ করলাম হচ্ছে 15, এই মানে হচ্ছে -15, তো +15 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, এই 6.435 আসলো, আর এখানে হচ্ছে 8.565 আসলো, হয়ে গেল, ব্যালেন্স কমপ্লিট। এবার এখান থেকে একটা দাগ দিবি, হয়ে গেল। এইবার হচ্ছে ক্যারি ওভার মুভমেন্ট, ক্যারি ওভার কত হয়, একটা এন্ডে যদি লোড পড়ে, আর একটা যে এন্ড থাকবে সেই এন্ডটাই, যে এন্ডে লোড পড়ছে তার অর্ধেক লোড আর একটা এন্ডে ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে, ওইটাই, তার জন্য 2 দিয়ে ভাগ। 16.44 ক্রস, এই ক্রসটা মনে রাখবে কিসের সঙ্গে কোনটা ক্রস হচ্ছে, 16.44টা এদিকে চলে আসলো, মাইনাস সহই আসবে, 16.44/2, 8.22 হয়ে গেল। আর এটা তো কিছু নাই, তার জন্য এটা এখানে দাগ কিছু নাই বসে গেল। 21.88 কোথায় যাবে, বি থেকে সিতে যাবে, ঠিক আছে, সিতে আসলো কত -21.88/2, -10.95, এদিকে 8.565টাকে কত হলো, এটা প্লাস আছে তার জন্য এখানে প্লাস দিভাগ 4.29, ঠিক আছে, এখানে হচ্ছে সি জয়েন্টে কত আছে 6.435, এটা বাই 2 হলো এইটা, আর এদিকে তো কিছু নয় ডি জয়েন্টে, এটা বাই এটা ফাঁকা বসলো, তাহলে কি হলো ব্যালেন্স ক্যারি ওভার হয়ে গেল। আবার ব্যালেন্স, ঠিক আছে, ব্যালেন্স করবো, ব্যালেন্স আবার কোনটা করবো, এই যে 4.29 হলো, 4.29টা কত হলো 4.29 প্লাস, তাহলে আমাকে কী করতে হবে মাইনাস, তাহলে হচ্ছে 1.4, এই 4.29, এইটাকে 4.29টাকে কী দিয়ে গুণ করবো, এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করবো, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা দিয়ে গুণ করবো, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করে নেবো, 4.29 ইন্টু হচ্ছে 4.29, ঠিক আছে, তাহলে হচ্ছে মাইনাস কত 1.84, এইদিকে কী করবো 4.29 ইন্টু 0.571, ওপরে 0.571 আছে, 0.571, তাহলে কত হবে মাইনাস হবে, দুটোই মাইনাস হলো, হয়ে গেল। এখানে সি জয়েন্টে কী করবো, সি জয়েন্টেও আমি সেম করবো, এখানে কত হচ্ছে -10.95, তাহলে কী করবো +10.95 নেবো, +10.95 ইন্টু 0.571 হয়ে গেল। তারপরে এখানে 10.95 ইন্টু 429, এখানে হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 429 নিয়ে নিলাম, এটাই তো কিছু নাই বসে গেল, তাহলে হয়ে গেল এটা আমার ব্যালেন্স। আবার ক্যারি ওভার কত, এর অর্ধেক 1.84/2, ঠিক আছে, 1.84/2, 0.92, এখানে কিছু নেই, এটা এখানে বসে গেল, এইটা -2.44, তাহলে কত হলো 2.44/2 করলে 1.22, এদিকে হচ্ছে 6.25/2 করলাম 3.125, এখানে করলাম হচ্ছে 4.69, এটা হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 2.345, এইটা হচ্ছে কিছু নেই, এখানে বসে গেল। আবার ব্যালেন্স করবো, হয়ে গেল ক্যারি ওভার ব্যালেন্স, মানে ক্যারি ওভার ব্যালেন্স, এইটাই হবে ব্যালেন্স করবো, ব্যালেন্স কত +3.125 আসলো, 3.125 আসলো, 3.125কে কত 4.9 দিয়ে, যেটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমার একদম উপরে যেটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যেটা আছে 4.29, এটা দিয়ে গুণ করলাম, কত আসলো 3.45 হচ্ছে 0.29, তাহলে হচ্ছে মাইনাস, এখানে প্লাস ছিল তাহলে এখানে মাইনাস হবে 0.148, আর এখানে হচ্ছে আমার প্লাস আছে তার জন্য এখানে মাইনাস 0.571, এইটা আসলো, এখানেও সেম, এই মাইনাস এসেছিলো এখানে প্লাস 0.892 ইন্টু 0.571, 0.509 আসলো, এখানে 0.892 ইন্টু 0.429, তাহলে 0.382 আসলো, এখানে কিছু নয়, একটা ডট দিবি, ঠিক আছে। তারপর আবার ক্যারি ওভার এর হাফ এখানে, এইটা এখানে, এটা কিছু নয়, মানে এখানে এই অর্ধেক কত এখানে, এর অর্ধেক কত এখানে, এর অর্ধেক কত এখানে, এটা কিছু নেই, হয়ে গেল। আবার ব্যালেন্স, এই ব্যালেন্স ক্যারি ওভার আমরা কতক্ষণ পর্যন্ত করব, যখন দেখবো আমরা একটা নেগলিজেবল ভ্যালু চলে এসছে, মানে পয়েন্টের পর 0.501 চলে আসবে, ততক্ষণ অবধি করবো, ঠিক আছে, হয়ে গেল, ক্যারি ওভার মুভমেন্ট হয়ে গেল। আবার ব্যালেন্স করবো, ব্যালেন্স 0.25.45 এসছে, 25.45কে কত দিয়ে গুণ করবো, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত ছিল বি জয়েন্টে 429, তাহলে হচ্ছে 429 দিয়ে, এখানে পজিটিভ আছে এখানে নেগেটিভ নিলাম, 429 10.91, ঠিক আছে, এখানে হচ্ছে এটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করে, এইটা হলো, ঠিক আছে। আবার এখানেও সেম 0.98 এসছে, এটা মাইনাস এসছে, এটা প্লাস নেবো, ইন্টু 0.571 হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো 0.0559, ঠিক আছে, এখানে হচ্ছে 0.095, আর হচ্ছে 0.2429, ঠিক আছে, তাহলে এইটা হলো, এখানে কিছু নয় বসে গেল। এবার আবার ক্যারি ওভার কত হচ্ছে,
ক্যারি ওভার হচ্ছে এর অর্ধেকটা এখানে, এটা কিছু না, এর অর্ধেক এখানে, এর অর্ধেক এখানে, ক্রস, শুধু ক্রসিং হবে কোনাকুনি। এইটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা, হয়ে গেল। এবার দেখ আমরা লাস্টে কী করলাম, ফাইনাল এন্ড মুভমেন্ট, এই লেখাটা দেখ, ফাইনাল এন্ড মুভমেন্ট লেখা আছে। ফাইনাল এন্ড মুভমেন্ট মানে কী করবো, এই লাইনে যত আছে, ঠিক আছে, একদম ফিক্সড এন্ড মুভমেন্ট থেকে এই লাইনটা যত আছে, একদম ফিক্সড এন্ড মুভমেন্ট থেকে শুরু করে, একদম এই ফিক্সড এন্ড মুভমেন্ট থেকে শুরু করে, ফিক্সড এন্ড মুভমেন্ট থেকে শুরু করে এই লাইনে যত ভ্যালু আছে সমস্তগুলো যোগফল, প্লাস মাইনাস সব চিহ্ন ধরে সব যোগ করার পর দেখ আমার কত আসলো, 36.56। এই লাইনে কি করব, এই লাইনটা বিয়ের লাইনটাই কি করব, বিয়ের লাইনটা তো সব এই লাইনে যোগ করবে, 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 সব আসলো। এবার বি হচ্ছে একটা জয়েন্ট, বি জয়েন্টের নিচে যোগ করলাম, দেখ কত এলো, 32.45। এইদিকে হচ্ছে আমার এসছে 32.45, ঠিক আছে। আবার এইদিকে এসছে কত দেখ, -33.45, 32 না সরি, এটা 33.45, ঠিক আছে। তাহলে এক পাশে হচ্ছে +33.45, এক পাশে এসছে -33.45, তার মানে আবার কী হলো, 0 হয়ে গেল। এই যোগফলটা মিলতে হবে, ঠিক আছে। অঙ্ক যখন করবি পরীক্ষার সময় দেখবে যোগফলটা মিলছে কিনা, যদি ভাবি যে যোগফল মিলছে না তখন বুঝবি যে এটা ভুল হয়েছে, ঠিক আছে। তখন কি করবি বলতো, যাতে মেলে সেই জিনিসটা এখানে বসিয়ে দিবি, আর ভিতরে কিছু একটা চেঞ্জ করে দিবি, ঠিক আছে, যাতে বেশি কাটাকাটি করার দরকার নেই, তাহলে ভাববে এটা ভুল আছে, ঠিক আছে। এই লাস্ট ভ্যালুটাকে মিলিয়ে দেবে, তাহলে ভাববে সবাই ঠিক আছে। এখানে সি জয়েন্টটা আমার কত হলো দেখ, সি জয়েন্টে আমি সব কিছু অ্যাড করে এখানে পেলাম 17.91, এখানে পেলাম -17.91, ঠিক আছে। তার মানে কত হলো, মুভমেন্ট অফ সি ইকালস টু 0 হলো, ঠিক আছে। এবার ডি পয়েন্টে কত হলো আমার 36.04, ঠিক আছে। এটা 36.04, এদিকে আমার কত এসছে, এদিকে আমার এসছে 36.056, মোটামুটি একটা একই রকম এসছে, হয়ে গেল। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন টেবিল, কমপ্লিট হয়ে গেল ডিস্ট্রিবিউশন টেবিল। এবার আমরা ডায়াগ্রাম করবো। ফিক্সড এন্ড মুভমেন্টটা কত এসছে দেখ, এখানে আমরা লিখে নিলাম মুভমেন্ট অ্যাট পয়েন্ট এ 36.56, বি পয়েন্টে 33.45, 17.91, 36.04, এটা হচ্ছে এন্ড মুভমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে এন্ড মুভমেন্ট। এবার বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম কি, ফ্রি বিএমডি প্লাস হচ্ছে ফিক্সড বিএমডি, ঠিক আছে। আমরা বিমটা ড্রয়িংটা ড্র করলাম, ঠিক আছে, ফিক্সড বিএমডি প্লাস ফ্রি বিএমডি, ঠিক আছে। এই যে লাল কালির যেটা আছে এটা আমরা ফার্স্টে আঁকবো না, আমরা আঁকবো এই যে কালো কালি দিয়ে যেটা করা আছে, মানে হচ্ছে ফ্রি বিএমডি। যেটা ফ্রি বিএমডি কোনটা, আমাদের এখানে একটা সাইডে পয়েন্ট লোড পড়ছে, ট্রায়াঙ্গেল করলাম, ঠিক আছে, ট্রায়াঙ্গেল করে টেনলি ট্রায়াঙ্গেল একটা, এখানে ইউটিএল পড়ছে, কী হবে, প্যারাবোলিক হবে। এখানে হচ্ছে মিডল লোড পড়ছে, মানে একদম একটা সমকোণী ত্রিভুজ হবে আর কি, সমকোণী না, এটা কী জানি বলে, সমদ্বিবাহু না কী বলে, ওই ত্রিভুজটা হবে, একদম প্রপার একটা ত্রিভুজ হবে যা বোথ সাইড সমান হয়ে গেল। এইবার পিএবির ফর্মুলা কত, পিএবির ফর্মুলা বলছে, এইবার যে এন্ড মুভমেন্ট যেটা পেলাম না আমরা উপরে, এই যে এন্ড মুভমেন্টগুলো পেলাম, এন্ড মুভমেন্ট পুট করবো। এন্ড মুভমেন্ট পুট কীভাবে করবো দেখ, এ পয়েন্ট আছে 36.56, তাহলে আমরা এ পয়েন্টে কত বসাচ্ছি 36.56, বি পয়েন্টে আমার কত আছে 33.45 হচ্ছে বি পয়েন্টে, তাহলে এখানে কত বসাবো 33.45, সি পয়েন্ট আছে দেখবি 17.41, আর হচ্ছে ডি পয়েন্ট আছে 36.04। এই জিনিসটা একদম সমানভাবে একটা দাগ হবে, কেন সমানভাবে দাগ হবে, সমান একটা দাগ দিলাম, ঠিক আছে। এবার এই আপার পোর্শনটুকু আমি ডটেড করব, আপার পোর্শনটা ডটেড করবো, ভিতরের পোর্শনটা প্লাস আছে, পজিটিভ নেগেটিভ বোথ আছে, সেই জন্য ভিতরেরটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আপার পোর্শন ডটেড হবে, ঠিক আছে। এইবার যে আমরা ফ্রি বিএমডিটা যেটা আঁকলাম, ঠিক আছে, এই 80 কিলোনিউটন যেটা আসলো, 80 কিলোনিউটন যেটা আসলো, 80 কিলোনিউটনটা কীভাবে এলো, আমাদের ফর্মুলা আগের ভিডিওতে আমার বোঝানো ছিল বা পিডিএফটা দেওয়া ছিল, ফর্মুলা কি PAB/L, তার মানে লোড কত 60, এবি কত 4 × 2/6 হয়ে গেল, তাহলে 80 কিলোনিউটন, ওই জন্য এখানে 80 কিলোনিউটন। এটা প্যারাবোলার ফর্মুলা কি WL²/8, তাহলে হচ্ছে 20 × 3² 8, তার মানে হচ্ছে 22.5, এটা হচ্ছে PL/4, তার মানে এই যে লেন্থ এটা হচ্ছে PL/4, পি কত, পি হচ্ছে আমাদের 30 কিলোনিউটন পয়েন্ট লোড পড়ছে, আর হচ্ছে লেন্থ কত, এর লেন্থ হচ্ছে 8, আর 4 হচ্ছে ফর্মুলা, সেই জন্য 60 হয়ে গেল। এইটা কমপ্লিট।